নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব স্ট্রিংয়ের মেথড সম্পর্কে। তো এর আগে আমরা বিল্ড ইন ফাংশন সম্পর্কে পড়েছি, আজকে মেথড সম্পর্কে পড়ব। মেথড কী জিনিস? মেথড হলো পাইথনের কতগুলি বিল্ড ইন ফাংশন। দেখো এখানে শব্দটা লেখা আছে বিল্ড ইন ফাংশন, যা শুধু স্ট্রিং ডেটার উপরে কাজ করার জন্য তৈরি হয়েছে। অর্থাৎ স্ট্রিংয়ের উপরে আরও বিশেষ কিছু আমরা বিল্ড ইনে আমরা কিছু ফাংশন দেখেছিলাম, তা বাদেও যদি স্পেশালভাবে স্ট্রিংয়ের উপরে বিভিন্ন রকমের অপারেশন করার জন্য আমাদের কিছু আলাদা একটা ফাইল তৈরি করা আছে .py নামে। তার মধ্যে আমাদের কী হয়েছে সেইগুলোকে আমাদের সেইখান থেকে যে ফাংশনগুলো আমরা কল করে আমরা ব্যবহার করতে পারি, তখন তাকে বলা হচ্ছে কি আমাদের মডিউল। মডিউল মানে কি আলাদা একটা পার্ট আছে, তার থেকে আমরা ব্যবহার করছি। তা সেই মডিউলগুলো আমাদের ব্যবহার করার জন্য এইগুলো ব্যবহার করতে গেলে আমাদের কী ডট অপারেটর ইউজ করতে হয়। আমাদের সবসময় কী দিতে হবে? ডট দিতে হবে। তাহলে স্ট্রিং কী আছে? স্ট্রিং ভেরিয়েবল মেথড নেম, এখানে মেথড নেম দিতে হবে। যেমন দেখো এখানে ইউজ করেছে টেক্সট ইকুয়াল টু পাইথন। এখানে প্রিন্ট টেক্সট ডট আপার। আমি যদি এই টেক্সটগুলোকে সব আপার কেসে তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা টেক্সট আর আপার দিবে। যেমন দেখো কেমনভাবে কাজ করে এটা তোমাদের একটু দেখে নাও। ওটাই নিয়ে নিই, আমাদের আগের ফাংশন এটা দেওয়া আছে। দেখো এখানে আমাদের পাইথনে ডবল ইনভার্টেড কমা দিতে হবে। কমা দিলাম। এরপরে কী আছে? টেক্সট ডট, এখানে দেখো আমাদের কী আছে? টেক্সট ডট আপার। তো এখানে কী হবে? পাইথনটা আপারে পরিণত হয়ে যাবে। এখানে টেক্সট ডট আপার কি ওখানে ক্যাপিটাল লেটারে পরিণত। টেক্সট ডট লোয়ারে পরিণত হবে। টেক্সট ডট রিপ্লেস পি, মানে স্মল পি ছিল, সেটা ক্যাপিটাল পিতে কনভার্ট হয়ে যাবে। তো এখন দেখো আমি এটাকে রান করলে দেখো পাইথন সব বড় হাতের ছিল, পাইথন তারপরে কি ছোটো হাতের হয়ে গেল। আমার পাইথনের যে প্রথম অক্ষরটা ছোটো হাতে ছিল সেটা বড় হাতের করা গেলো। তো এই যে ডট আপার, ডট লোয়ার, ডট রিপ্লেস, এইগুলো আমাদের এই স্ট্রিংয়ের আমাদের কি মেথড বলা হচ্ছে। আমরা কি এগুলো মেথডগুলো ইউজ করার জন্য আমরা কী করছিলাম? আমরা ডট ইউজ করছিলাম। দেখো আবার কিন্তু এখানে বিল্ড ইন ফাংশন, দেখো এই যে এটা এখানে বিল্ড ইন ফাংশন, এখানে কিন্তু কোনো ডট ইউজ করছিলাম না, সরাসরি আমরা ফাংশনের নাম লিখছিলাম। তো এখানে আমাদের এটা হলো কি মেথড, আর এটাকে বলা হচ্ছে বিল্ড ইন ফাংশন। তো মেথড হলো কি, এবং এই মেথডগুলো এই যে ফাংশন, এটাও কিন্তু ফাংশন। এই যে আমাদের কোনো কিওয়ার্ডের পরে যে আমাদের মানে ফার্স্ট ব্র্যাকেট থাকে, তো সেগুলোকে ফাংশন বলে। কিন্তু এই ফাংশনগুলো আছে কোথায়? এই ফাংশনগুলো একটা আলাদা ফাইলের মধ্যে আছে, আলাদা ফাইলের মধ্যে স্টোর করে আছে। সেই জন্য সেই ফাইল থেকে অ্যাক্সেস করার জন্য আমাদের ডট অপারেটর ইউজ করা হয়। আর বিল্ড ইন কি, আমাদের সরাসরি আমাদের যে সেল তার মধ্যে আছে, সরাসরি যে প্রোগ্রাম ইনস্টলেশন আছে তার মধ্যে আছে, আলাদা ফাইলের মধ্যে নাই এখানে। সেই জন্য এখানে আমাদের ডট ইউজ করতে হয়। তো এখানে বিল্ড ইন ফাংশন এবং মেথডের মধ্যে দুটোই পার্থক্য। বিল্ড ইন ফাংশন আমাদের আলাদা ফাইলে থাকে, সেখান থেকে অ্যাক্সেস করার জন্য ডট অপারেটর ইউজ করতে হয়, এবং বিল্ড ইন আমাদের ডট লাগে না এবং আমাদের নির্দিষ্ট ফোল্ডারের মধ্যেই থাকে। তো দেখো আরও কী কী তোমাদের মেথড এখানে আছে। তো আমরা এখানে আপার দেখলাম, লোয়ার দেখলাম, রিপ্লেস দেখলাম। তারপরে দেখো এখানে প্রচুর এখানে আছে তোমাদের, যেমন দেখো এখানে লেন ব্যবহার করা যাবে, টেক্সট প্রিন্ট, এগুলো আউটপুট। এখানে তোমাদের লেন্থ আছে, ক্যাপিটালাইজড মানে মেথড কি, এখানে স্ট্রিংয়ে শুধু প্রথম অক্ষর ক্যাপিটাল করবে। তো আমি যদি এখানে ক্যাপিটালাইজড, যেমন মনে করো এটাকে আমি করি ক্যাপিটালাইজ, দেখো এখানে Ctrl+C করে নিলাম, বা স্ট্রিং ডট, এখানে আমি যদি এটাকে দেখো এখানে আমি Ctrl+C করলাম, এখানে Ctrl+V করলাম, এখানে ডট, এখানে আমি এটাকে ডিলিট করে আমি .cap, এই দেখো ক্যাপিটালাইজ চলে এসছে। এখানে আমাদের যদি এটা করি, তো কন্ট্রোল এন্টার করলাম, দেখো এখানে প্রথম অক্ষর ক্যাপিটালাইজড হয়ে গেছে। এখানে লোয়ার ছিল, প্রথম অক্ষরটা বড় হাতের হলো। আর এটা তো আমরা রিপ্লেস করে সেটা করা আছে। তো এই যে আমাদের এই যে মেথডগুলো আছে, এই মেথডগুলো অ্যাকচুয়ালি কী আছে তোমাদের মুখস্থ করতে হবে। পরীক্ষা এখান থেকে অবশ্যই তোমার প্রশ্নগুলো থাকবে এখানে, কারণ
কোন মেথডের কী কাজ সেটা ভেবে আসতে পারে, বা এরকম আমরা কোড দিয়ে দিল তাহলে আমাদের আউটপুট কী হবে। তো এইসবভাবে আমাদের সব এইগুলো আমাদের দেখে দেখে একবার করে মুখস্থ করে নেবে। এখানে আমারই বিশেষ মানে কঠিন কিছু নেই, শুধু জাস্ট আমাদের যে কী কাজ করে সেটাই আমাদের মূল জানার জিনিস। তো এইগুলো তোমরা যেমন লোয়ার মেথড, আমরা লোয়ার করলাম, পড়েছি, আপার পড়লাম, তারপরে আমরা কি পড়েছি কাউন্ট, যদি কাউন্ট করতে চাই কতগুলো লেটার আছে সেটা, বা এখানে কাউন্ট কী আছে, যেমন কাউন্ট ডট কাউন্ট সাবস্ট্রিং এসটিআর স্টার্ট এবং এন্ড, আমাদের কত থেকে কত অবধি দেওয়া যায়। যেমন ব্যানানা আছে ডট কাউন্ট এ কতবার আছে কোনো অক্ষরটাকে, তো সেগুলো আমাদের, যেমন এখানে আমাদের পিআরও প্রো কয়বার আছে, এখানে একবার আছে, এখানে পিআরও এখানে একবার আছে, সেটা সেটা করা যাচ্ছে। এরপরে আছে কি আমাদের ফাইন্ড, কোনো অক্ষর কি ফাইন্ড হলো একটা স্ট্রিং মেথড, যা স্ট্রিংয়ের কোনো ক্যারেক্টারকে সাব স্ট্রিং কোথায় মানে কোন ইন্ডেক্সে আছে সেটা খুঁজে বের করে। এখানে যেমন হলো আমাদের এখানে সাব স্ট্রিংয়ের ইন্ডেক্স স্টার্ট এবং এন্ড দেওয়া হয়েছে, এবং টেক্সট ডট ফাইন্ড প্রো, প্রো এখানে কোন ইন্ডেক্সিংয়ে আছে, দেখো 7 নম্বর ইন্ডেক্সে আছে। তো এটাকে 0 1 2 3 4 5 6 কিন্তু একটা স্পেসে কিন্তু একটা ক্যারেক্টার 6 এবং 7 নম্বরে আছে। তো 7 নম্বর থেকে স্টার্ট হয়েছে। তো এটা আমাদের আমাদের কি মেথড, এটা ফাইন্ড মেথডের দ্বারা আমরা খুঁজে পেতে পারি। এরপর আছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে কী করা যায়, কোন ক্যারেক্টার বা সাব স্ট্রিংয়ের মধ্যে কোথায় আছে তা বের করা। তো যেমন এখানে ইন্ডেক্স ডট প্রো, এখানে প্রো কোথায় আছে, আমাদের 7 নম্বর ইন্ডেক্সিংয়ে আছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ফাইন্ড এবং ইন্ডেক্স প্রায় একই কাজ করছে। এরপরে আছে কি আমাদের, তো এখানে আরও দেখো তোমাদের ইন সুইচ আছে। তো এখানে সবগুলো পুরো ডিটেলস সুন্দর করে পুরো নোটসগুলো লিখে দেওয়া আছে। এগুলো তোমরা একবার দেখে একবার পরপর সুন্দর করে মুখস্থ করবে, কারণ এখানে এটা কঠিন কিছু নয়, জাস্ট আমরা শব্দ পড়লেই আমরা বুঝতে পারা যাবে যে এটার কী কাজ। স্টার্ট উইথ মানে কোথা থেকে স্টার্ট হয়েছে কি না সেসব সম্পর্কে একদম পুরো ডিটেলসের মধ্যে আমাদের এই মেথডগুলির কাজ দিয়ে দেওয়া আছে। তা তোমরা অবশ্যই এই মেথডগুলো ভালো করে মুখস্থ করবে, এবং প্রত্যেকটা মেথডের কী কাজ সেটা কিন্তু একদম পুরো মনে মুখস্থ করতেই হবে, কারণ এখান থেকে মাস্ট অবশ্যই কোশ্চেন থাকবে, একটা অথবা দুটো কোশ্চেন থাকবে এখানে। তারপরে সমস্তগুলো তোমরা দেখে নাও, ইজ আপার, ইজ লোয়ার, ইজ স্পেস, এগুলো সম্পর্কে আমাদের এখানে যেমন আর স্ট্রিপ মেথড এবং রিপ্লেস আমরা প্রথমে আমরা ব্যবহার করেছি, সেটা একবার দেখেছি। এবং জয়েন মেথড আছে, দুটি যুক্ত করা। তারপরে কি পার্টিশন করা মানে ভাগ করে দেওয়া, সেগুলো করতে আমাদের যেমন পার্টিশন করে দিয়েছে এখানে, সে পার্টিশনগুলোকে সরিয়ে দিয়ে এখানে আমাদের এখানে এই যেভাবে ইউজ করেছে। এখানে পার্টিশন আমরা এই যেমন এখানে মাইনাস দিয়েও করা যায়। তো মনে থেকে বিভিন্নভাবে আমরা টেক্সটকে মডিফিকেশান আমরা এখান থেকে করতে পারি। এগুলো থেকে স্প্লিট মানে ভেঙে দেওয়া, আমরা টেক্সটকে বিভিন্নভাবে ভাঙতে পারি। তো এইটাই হলো আমাদের মেথড। এবং এরপর আমাদের চলে আসলো কি, এই যে পুরো চ্যাপ্টার পড়লাম, পুরো চ্যাপ্টারের আমাদের সংক্ষিপ্ত একটা টেবিল। এখানে তোমরা এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখবে এবং মুখস্থ করবে, কারণ এই চ্যাপ্টারে প্রথমে কিছু বোঝার আছে, আর বাকিটা টোটালটাই মুখস্থ করা এবং সেটাকে মনে রাখা যে কীভাবে এটা কী কাজ হয়, এটাই হলো মেন এই চ্যাপ্টারের। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।